আসসালামু আলাইকুম। কিউবিক একাডেমির নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত দিনে আমরা সূচকের উদাহরণ 3 পর্যন্ত অঙ্ক দেখেছি। তো আজকে আমরা সূচকের উদাহরণ 4, 5 এবং অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখব। তো চলো সবাই শুরু করি। উদাহরণ 4 এখানে কি বলছে, 12 টু দি পাওয়ার -1/2 ইন্টু কিউব রুট 54। তাহলে এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করব? আমরা জানি এ টু দি পাওয়ার -n সমান 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, আর n রুট a যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। ওকে, তাহলে এই দুটো সূত্র আছে। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি? 12 টু দি পাওয়ার -1/2 কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 12 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই যে কিউব রুট 54 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 54 টু দি পাওয়ার 1/3। ওকে, আচ্ছা, এখন 54কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? 54কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব এটা লিখতে পারি। আর 12কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 এটা লেখা যায়। তাহলে আমরা এখানে 12 এর পরিবর্তে 2 স্কোয়ার ইন্টু 3 আর হচ্ছে 54 এর পরিবর্তে 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব এটা লিখে ফেলছি। ওকে, আচ্ছা, এবারে আমরা একটা সূত্র জানি, a ইন্টু বি টু দি পাওয়ার যদি n থাকে তবে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এইখানে আছে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার হাফ আছে, 1/2 আছে। তাহলে এটাকে হচ্ছে লেখা যায় 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। আর এইখানে কি আছে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এটাকে লেখা যাবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব, তারপর পাওয়ার 1/3 আছে, তাহলে এটাকে লেখা যাবে এই 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব তার উপরে 1/3। ওকে, আচ্ছা, এখন তাইলে আমরা আরেকটা সূত্র জানি, যদি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি থাকে, অর্থাৎ পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, তাহলে এই দুটো পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন লেখা যায়। তাহলে এই যে 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে গেলে 2/2, আর 3 টু দি পাওয়ার 1/2 এটা তো যা আছে তাই থাকবে। আর এইখানে 3 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এটা কি হবে? 3/3 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি সলভ করি তাহলে পাই 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই পাশে কি থাকলো? এখানে থাকলো 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এই যে 3 টু দি পাওয়ার 3/3 আছে, তাহলে এটা শুধু 3 হয়ে যাবে। এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এই অংশটাকে যদি উপরে দিয়ে দিই তাহলে কি আসে? উপরে থাকবে তোমার 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, আর নিচে থাকবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এখন দেখো তো, এই যে বেস, এই যে এইখানে 2, উপরেও 2 আছে না, লবেও 2, নিচেও 2 আছে, আর এখানে লবেও 3 আছে, হরেও 3 আছে। তাহলে আমরা জানি বেস যদি সেম হয় তবে ভাগের সময় কি হয়? পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়ে যায়। যদি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন থাকে তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার এই যে 1/3 মাইনাস, এখানে 2 এর উপর পাওয়ার কিছু নয় মানে কি আছে? 1 আছে, তাহলে 1/3 মাইনাস 1। আর এইখানে 3 এর উপরে পাওয়ার কিছু নয় মানে কি আছে? 1 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2, এই নিচেরটা। ওকে, তাহলে এটা যদি আমরা সরল করি তাহলে কি আসে? 2 টু দি পাওয়ার মাইনাস 2/3 আসে। ওকে, আর এইখানে আসে 3 টু দি পাওয়ার 1/2। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 1/3, এই দুটা দেখো গুণ করলে আবার ওইটাই আসে, -2/3 আসে। ওকে, আর এখানে 3 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটা এখানে যা আছে তাই রেখে দিলাম। তাহলে এই অংশটুকু এ টু দি পাওয়ার এম ইন্টু এন আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি না এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এইটার উল্টা করে লেখা যায়। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার -1/3। আচ্ছা, এইবারে এই পুরো অংশটুকু 2 স্কোয়ারটাকে আমরা কি পাই? 4 পাই। 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 টু দি পাওয়ার -1/3, আর এই পাশে যা আছে তাই থাকলো। তাহলে এখন এ টু দি পাওয়ার যদি -n থাকে তাহলে এটাকে কি লেখা যায়?
এ টু দি পাওয়ার যদি মাইনাস এন থাকে তাহলে 1/a টু দি পাওয়ার এন, তাহলে এটাকে লেখা যাবে 1/4 টু দি পাওয়ার 1/3। আর এইখানে কি আছে, 3 টু দি পাওয়ার 1/2 আছে, যা আছে তাই। ওকে, আচ্ছা এইখানে দেখো এই যে সূত্রটা, যদি এন রুট এ হয় তাহলে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 1/n। ওকে, উল্টাভাবে কি, যদি এ টু দি পাওয়ার 1/n থাকে তাহলে এটা কি কি লেখা যায়, এন রুট এ লেখা যায়। তাহলে এখানে দেখো তো 4 টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এটা কি লেখা যায়, কিউব রুট 4 লেখা যায় না। আর এইখানে 3 টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে এটাকে লেখা যায় √3। তাহলে এটাকে সাজায় লিখলে উপরে √3 কিউব রুট 4, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি, -3 টু দি পাওয়ার কিউব ইন্টু -1/2 এরপর স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা এটাকে যদি আমরা খুব ইজিলি ওই যে সূত্র ভাঙাই দিই, হ্যাঁ আমরা জানি পাওয়ার, কোনো সংখ্যার উপরে পাওয়ার যত থাকে ওই সংখ্যাটা ততবার গুণ আকারে থাকে। তাহলে ওইভাবে লিখলে আমরা লিখতে পারি এই যে -3 3বার গুণ আকারে থাকবে, -3 ইন্টু -3 ইন্টু -3। আর এই যে -12 এইটাও কি থাকবে, -12 ইন্টু -12 লেখা যায়। এখন এখানে দেখো তো 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 9 আর 3 কত 27। আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তাহলে -27। আর এখানে 1/2 ইন্টু 1/2 এটা কি হয়ে যাবে 1/4, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1/4। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আসতেছে -27/4, এটাই অ্যান্সার। আচ্ছা এটা খুব ইজি ছিল, কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো যদি -x-এর উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে, পাওয়ার কি থাকে, যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় তবে অ্যান্সারটা পজিটিভে আসবে। ওকে, আর যদি -x-এর উপরে পাওয়ারটা বেজোড় সংখ্যা হয় তবে অ্যান্সারটা মাইনাসে আসবে। এই যে এখানে দেখো তো -3 টু দি পাওয়ার কিউব ছিল, 3 এটা কি বেজোড় সংখ্যা না, তো এখানে অ্যান্সারটা কি আসছে, মাইনাসে আসছে। আর এই যে -12 উপরে পাওয়ার স্কোয়ার ছিল, স্কোয়ারটা কি জোড় সংখ্যা, তাহলে অ্যান্সারটা কি আসছে পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে লার্নিংস। ওকে, 5 নাম্বার উদাহরণ। আচ্ছা এখানে হচ্ছে আমরা 32কে যদি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 টু দি পাওয়ার 5 আসে। ওকে, আর এই যে 4কে কি লেখা যায়, 2 এর উপর স্কোয়ার লেখা যায়, তাহলে আমরা এখানে 4টাকে আগে লিখে নিলাম, 2 স্কোয়ার টু দি পাওয়ার x+1 যা আছে তাই। আর এই 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এখন এখানে একটা সূত্র হলো, যদি a টু দি পাওয়ার x আর যদি হচ্ছে ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু y। ওকে, সূত্রটা এরকম, যদি a 0 থেকে বড় হয় আর a যদি হচ্ছে 1 না হয়, a এর মান যদি 1 না হয়, তাহলে এই শর্ত যদি মানে তাহলে সূত্রটা হবে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y থাকলে লেখা যাবে x ইজ ইকুয়াল টু y। অর্থাৎ বেস সেম হলে, সোজা হিসাব বেস সেম হলে তোমার পাওয়ারটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2x + 2 ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে 2 ও পাশে পার করে দাও, তাহলে 2x ইজ ইকুয়াল টু 5 - 2, তাহলে 2x ইজ ইকুয়াল টু 3, তাহলে x ইজ ইকুয়াল টু কী হবে 3/2, এটাই অ্যান্সার। খুব ইজি ছিল। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এটার রিলেটেড আরেকটা সূত্র দেখব, সেটা হলো, একটা তো দেখলাম হলো বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার আলাদা হলে পাওয়ার দুটো সমান হয়, কিন্তু এখন যদি হলো বেসটাই আলাদা বাট পাওয়ার সেম আছে, ওকে ইকুয়াল চিহ্নের দুই পাশে যদি পাওয়ারটা সেম থাকে তখন এই বেস দুটা সমান হয়, এটা হলো সূত্র। ওকে, তবে এখানে শর্ত আছে, শর্তটা হবে এও কিন্তু 0 থেকে বড় হইতে হবে, বি 0 থেকে বড় হবে, আর এক্স এই যে পাওয়ারটা থাকবে সেটা কিন্তু 0 হওয়া যাবে না, কারণ পাওয়ার 0 হলে কী হয়ে যাবে, মানটা 1 হয়ে যাবে। তো ওকে, এই শর্তটা কিন্তু মানতে হবে। তাহলে এবার আমরা অনুশীলনীর অঙ্ক দেখব। 1 নম্বর অঙ্ক কি বলছে, 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। ওকে, তাহলে এটা সলভ করব। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এনকে কী লেখা যায়, এ টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে দেখো তো বেস সেম আছে না, 7 উপরেও হচ্ছে 7 আর 7 আর নিচে 3 আর 3, তাহলে দুইটার বেস সেম আছে। তাহলে উপরে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার এই যে 3 প্লাস -3, তাহলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 - 3, আর নিচে কি আছে 3 টু দি পাওয়ার, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস -4, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 3 টু দি পাওয়ার 1 - 4। তাহলে উপরে পাইতেছি 7 টু দি পাওয়ার 0 আর নিচে কি পাই 3 টু দি পাওয়ার -3। এ টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয় 1 হয়, তাহলে 7 টু দি পাওয়ার 0 হইলে এর মান হবে 1। ওকে,
আর নিচে 3 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, যা আছে তাই রাখলাম। এখন একটা সূত্র হলো, যদি এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে তাহলে ওটাকে লেখা যায় 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। কিন্তু যদি এ টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এটাকে রিভার্সে আমরা লিখতে পারবো 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস এন। এখানে দেখো তো কি আছে, 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 আছে না, তাহলে এটাকে উল্টায় নিলে কি আসে, 3 টু দি পাওয়ার কিউব হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার কিউব মানে কি 27, এইটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে এই অঙ্কটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচেও করা যায়, সেটা এখানে দেখানো আছে। আচ্ছা অঙ্কটা এরকম, এটা যদি থাকে তাহলে আমরা একটু সাজায় লিখব। এই যে 7 টু দি পাওয়ার মাইনাস 3 আছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার কিউব। তার মানে এটা নিচে চলে যাবে, মাইনাস থাকলে এটাকে নিচে দিয়ে দেবো। ওকে, অর্থাৎ মাইনাসটা নিচে গেলে প্লাস হয়ে যাবে, আর নিচে যদি মাইনাস থাকে তাহলে উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি আছে, 3 টু দি পাওয়ার মাইনাস 4 আছে, তাহলে এটা উল্টায় যাবে, এটা উপরে উঠে গেলে কি হবে, 3 টু দি পাওয়ার 4 আর নিচে থাকলো 3। এই যে নিচে এই 3টা থাকলো, আর এই 3 টু দি পাওয়ার মাইনাস 4 এটা উপরে চলে গেল। ওকে, উপরে গেলে প্লাস হয়ে যাবে, আর উপরে ছিল 7 টু দি পাওয়ার মাইনাস 3, এটা নিচে চলে আসলে প্লাস হয়ে যাবে। এখন দেখো তো এই 7 টু দি পাওয়ার 3 আর 7 টু দি পাওয়ার 3 এটা কেটে গেল, তাহলে এই পাশটা বাদ। ওকে, এটা 1 হয়ে গেছে। আর এখানে কি থাকলো, 3 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3। তাহলে আমরা ভাগের সময় দেখো বেস সেম, দুটাই 3। ওকে, বেস সেম হলে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 মানে কি 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে 27। ওকে, এইভাবেও করা যায় এটা। 2 নম্বরটা কি বলছে, কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ডিভাইড বাই রুট 7। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো দেখো সবগুলোই কি 7-এর পাওয়ার, তার মানে বেসটা কি 7, তাহলে এই অঙ্কটা করা খুবই ইজি। আমাদের সূত্রটা শুধু জানতে হবে, সেটা হলো যে এন রুট যদি এ থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এন। ঠিক আছে, আর রুট এ যদি থাকে তাহলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 1/2। ওকে, তাহলে এই যে এটা উপরেরটা কি লেখা যাবে 7 স্কোয়ার, তাহলে এই যে এন রুট, তাহলে 3 রুট 7 স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 7 স্কোয়ার টু দি পাওয়ার 1/3। আর এখানে 3 রুট শুধু 7 আছে, তাহলে 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে আছে রুট 7, তাহলে রুট 7কে লেখা যায় 1/2। আমরা একটা জানি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটো গুণ হয়, 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। এখন এই যে বেস সেম আছে না, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, আর নিচে 7 টু দি পাওয়ার 1/2 আছে, যা আছে তাই থাকলো। তাহলে উপরে অংশটুকু যদি যোগ করি তাহলে কি আসে, তাহলে উপরে আসে হচ্ছে 3/3 মানে হচ্ছে 1, তাহলে 7, আর নিচে আসে 7 টু দি পাওয়ার 1/2। ওকে, তাহলে 7 টু দি পাওয়ার যদি 1/2 থাকে তাহলে ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 7 টু দি পাওয়ার উপরে 1 আছে পাওয়ার, তাহলে 1 মাইনাস নিচে হচ্ছে 1/2, তাহলে 1 মাইনাস 1/2 মানে হচ্ছে 1/2। ওকে, তাহলে 7 টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়াল টু রুট 7। ঠিক আছে, আচ্ছা এইটা আরেকটা হচ্ছে আছে এ ডিভাইড বাই রুট এ, এই যে 1/2 মানে কি আসলে রুট 7। ওকে, তাহলে এ ডিভাইড বাই রুট এ যদি থাকে তাহলে এটাকে আসলে রুট এ লেখা যায়, অর্থাৎ 7 ডিভাইড বাই যদি রুট 7 তাহলে এটাকে কি আসে রুট 7। এটা শর্টকাট। 3 নাম্বার কি বলছে, 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে। ওকে, আচ্ছা আমরা একটু একে একে সলভ করব স্টেপ বাই স্টেপ। তাহলে এইটা হচ্ছে আমরা জানি এ টু দি পাওয়ার মাইনাস এনকে কী লেখা যায় 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে এই হিসাবে 2 টু দি পাওয়ার মাইনাস 1কে লেখা যাবে 1/2, আর 5 টু দি পাওয়ার মাইনাস 1কে লেখা যাবে 1/5। ওকে, তাহলে 1 আর এর উপরে পাওয়ার কি আছে মাইনাস 1 আছে, যা আছে ওটাই থাকলো, ওটা পরে কাজ করতেছি। এখন দেখো এই 2 আর 5-এর লসাগু নিলে কি আছে 10, তাহলে উপরে আসবে এই 2 দিয়ে 10কে কাটলে 5 আর 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে 5 প্লাস 2, তাহলে উপরে কি আসে 7/10 টু দি পাওয়ার মাইনাস 1 আছে। ওকে, এখন এই যে আবার এই সূত্র ফেলাই দাও তো, এ টু দি পাওয়ার মাইনাস এনকে কী লেখা যায় 1/a টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এই যে 7 টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে 1 ডিভাইড বাই 7/10 আছে না, তাহলে এইটা লেখা যায়, তাহলে 1 ডিভাইড বাই 7/10কে আসলে কি লেখা যায় উল্টায় দাও 10/7 হবে, এইটাই অ্যান্সার। 4 নাম্বার কি বলছে, 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। আগের মতোই অঙ্কটা, এখানে আমরা এই যে এ টু দি পাওয়ার মাইনাস 1 আছে এটাকে লিখতে পারি 1/a, তাহলে
2 ইন্টু 1 বাই এ প্লাস 3 ইন্টু 1 বাই বি, এই যে বি টু দি পাওয়ার মাইনাস 1 আছে তাহলে 1 বাই বি, আর হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এটা যা আছে তাই, এটা পরে কাজ করব। তাহলে এখন দেখো এটা কি হয় 2 বাই এ প্লাস 3 বাই বি, ওকে। তাহলে এ আর বি এর লসাগু নিলে এ বি, তাহলে এ বি থেকে যদি এ ভাগ করে দাও তাহলে কি থাকে বি থাকে, তাহলে 2b প্লাস এই যে বি, এ বি থেকে যদি বি ভাগ করো তাহলে কি থাকে এ থাকে, তাহলে 3a, তাহলে 2b প্লাস 3a, 2b প্লাস 3a ডিভাইড বাই এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে 1 ডিভাইডেড বাই এই 2b প্লাস 3a ডিভাইডেড বাই এ বি, তাহলে এটাকে উল্টায় নিলে কি হয় এ বি ডিভাইড বাই 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। ওকে, 5 নাম্বার অঙ্ক কি বলছে, 5 নাম্বার বলছে এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু বি হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে, ওকে। তাহলে এটা খুব ইজি, এই অঙ্কটা সলভ করতে গেলে এই যে দেখো আমরা একটু সাজায় লিখলে কি লিখতে পারি, এ স্কোয়ার ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এই যে বি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই বি, তাহলে আমরা হচ্ছে জানি ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয়ে যায়, ওকে। এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এই যে নিচের এই ওয়ানটা, ওকে, বি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 এরপর হোল স্কোয়ার আছে, তাহলে এই অংশটুকু করলে কি হয় যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তাহলে 2 প্লাস 2 মানে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমরা জানি এ ইন্টু বি টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন লেখা যায়, তাহলে এ টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার চলে গেল ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2 তার উপরেও স্কোয়ার চলে গেল, তাহলে আবার আমরা জানি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে কি থাকে কি হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে এইটা হবে কি 4 ইন্টু 2 মানে এ টু দি পাওয়ার 8, আর বি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 2 তাহলে এটা কি হবে মাইনাস 4, তাহলে এ টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 4, ওকে। আচ্ছা, এটাকে আরেক লাইন করলে করা যায় এ টু দি পাওয়ার 8 ডিভাইড বাই বি টু দি পাওয়ার 4, এভাবে লেখা যায়, আমি এভাবেই রাখছি। নেক্সট অঙ্ক রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স, ওকে। তাহলে আমরা জানি রুট ওভার এ কে কী লেখা যায় এ টু দি পাওয়ার 1/2, ওকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই, এ হোল টু দি পাওয়ার কী হবে 1/2, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড, এই রুটটা উঠে গেলে কি আসবে 1/2 পাওয়ার, আর জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স, রুট উঠে গেলে পাওয়ার আসবে 1/2। এখন দেখো তো এই সবগুলোর পাওয়ার সেম না, তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ বি টু দি পাওয়ার এন লেখা যায়, অর্থাৎ এই পাওয়ারটা আসলে সবগুলোর উপরে একবারে লেখা যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স এর হোল টু দি পাওয়ার 1/2, এই পাওয়ারটা সবার উপরে চলে গেল, ওকে। এখন ভিতরের অংশটুকু নিয়ে যদি কাজ করো তাহলে খেয়াল করবা যে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আছে আর এখানে এক্স আছে, তাহলে এই যে প্লাস 1 এর মাইনাস 1 কেটে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এটা প্লাসে মাইনাসে কেটে যাবে, প্লাস 1 আর মাইনাস 1 কেটে গিয়ে কী হবে ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর এখানে জেড এর পাওয়ার কি আছে 1 আর এখানে মাইনাস 1, তাহলে এখানেও কেটে যাবে জেড টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ওকে। এই যে এখানে দেখানো হয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, এই যে এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 1, তারপরে এই যে ওয়াই এর এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 আর এখানে জেড এর প্লাস 1 আর এই মাইনাস 1, তাহলে কি হইলো এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 জেড টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার কি আছে 1/2। এখন এ টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয় 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হইলে 1, ওয়াই টু দি পাওয়ার 0 হইলে 1, জেড টু দি পাওয়ার 0 হইলে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কি 1, তার 1 টু দি পাওয়ার কি আছে 1/2, মানে অ্যান্সার হলো 1, কারণ 1 টু দি পাওয়ার যদি n থাকে তাহলে এটার মান কত আসে 1 আসে। আচ্ছা, এই অঙ্কটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচেও করা যায়, এটা আরেকটু বেশি ইজি, সেটা হলো এই যে রুট কি আছে দেখো তো একটু খেয়াল করবা, এখানে সবগুলো আলাদা কিন্তু পাওয়ারটা কি সেম না, সবার উপরে রুট আছে, তাহলে আমরা রুটটাকে কমন নিয়ে নিতে পারি,
তাহলে সবার উপরে রুট দিয়ে দিলে কি আসে, ভিতরে আবার হয়েছে সেম, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স। ওকে, তাহলে এই ভিতরের অংশটুকু ক্যালকুলেট করলে পাবো এক্স টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো, আর জেড টু দি পাওয়ার জিরো। ওকে, তাহলে সবগুলো কি হবে, ওয়ান হয়ে যাবে। তাহলে ওয়ান, রুট ওভার ওয়ান মানে কি, অ্যান্সার ওয়ান। ওকে, 8 নাম্বার কি বলছে, থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এবারে ভাগ আছে, তারপরে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। ওকে, তাহলে এটা সলভ করার জন্যে আমরা এক কাজ করতে পারি, ভাগ আছে না, এই ভাগটাকে আমরা গুণে রূপান্তর করবো। তাহলে গুণ করলে কি হয়, উল্টে যাবে, এই 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 ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এই পাশে থাকবে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এই অংশটুকু উল্টাই গেছে, এই যে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে, আর থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটা উপরে। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করো তো, এই নাইনকে কি লেখা যায়, থ্রি স্কোয়ার লেখা যায় না, তাহলে এই নাইনকে আমরা লিখতে পারবো থ্রি স্কোয়ার। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটো কি হয়, গুণ হয়। তাহলে এই যে উপরের অংশে আমরা কি পাবো, থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আছে, আচ্ছা তাহলে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান মানে কি, এম স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে এম ইন্টু এম মাইনাস ওয়ান হলে কি হবে, এম ইন্টু এম মাইনাস ওয়ান হলে এম স্কোয়ার মাইনাস এম হবে। ওকে, আর এখানে টু ইন্টু এম প্লাস ওয়ান হলে কি হবে, টোয়াইস এম প্লাস টু হবে। ওকে, এটাই লেখা আছে দেখো, থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান উপরে যা আছে তাই, আর এইখানটায় এই পাওয়ার দুটো গুণ হয়েছে, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই পাশে এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর এইখানে আছে কি আছে, টোয়াইস এম প্লাস টু। আচ্ছা এখন দেখো তো সবগুলোর বেস কি থ্রি না, আর এখানে সবগুলো পাওয়ার আলাদা আছে, আমরা একটু উপরের অংশটুকু আগে ক্যালকুলেট করব। তাহলে উপরেরটা ক্যালকুলেট করলে কি হবে, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, আর নিচের অংশটুকু আমরা গুণ করব, তাহলে কি হয়, থ্রি টু দি পাওয়ার এম এম স্কোয়ার মাইনাস এম প্লাস টোয়াইস এম প্লাস টু। ওকে, তাহলে এই যে এইখানে দেখো তো, এই যে প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে উপরে থাকবে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম, আর নিচে দেখো তো এই যে মাইনাস এম আর প্লাস টোয়াইস এম, এখানে কেটে গেলে কি থাকে, একটা এম থাকে। তাহলে নিচের অংশটুকুকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম প্লাস টু। আচ্ছা এইটা যদি আমরা এই 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 টু প্লাস টু আছে না, এটাকে আমরা একটু গুণ আকারে যদি লিখি তাহলে কি লেখা যায়, থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম ইন্টু থ্রি স্কোয়ার, অর্থাৎ এই যে এই পাওয়ারটাই বেজের উপর চলে গেল। ওকে, তাহলে এখন দেখো তো উপরে অংশ এই যে লব থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম, আর নিচেও আছে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম, তাহলে এই অংশটুকু কেটে যায় না, তাহলে কেটে গেলে কি থাকে, ওয়ান থাকে। তাহলে ওয়ান হইলে কি হয়, ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার মানে কি, ওয়ান ডিভাইড বাই নাইন, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এটা কেউ যদি হচ্ছে ভাগের সূত্র অনুযায়ী করতে চায়, অর্থাৎ এই যে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই সূত্র যদি কেউ করতে চায় তাহলে কি হবে, এই থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম মাইনাস এই যে এম স্কোয়ার প্লাস এম প্লাস টু। ওকে, তাহলে কি হবে, এই মাইনাসের কারণে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে কি হয়, এই যে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এম মাইনাস এম কেটে গেল, তাহলে কি থাকে, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু থাকে, আর থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার, ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান ডিভাইড বাই নাইন, একই অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল আজকের মতো, নেক্সট ক্লাসে আবার আমরা নেক্সট অঙ্কগুলো করব।